মার্টিনেজ। এটা আমি যখন ছোট ছিলাম এটা আমার স্যারই আমাকে মানে পজিশনটা নিয়ে বেছে দিয়েছে। আমরা ভালো টিমের সাথেও দেখা গেছে যে গোল খাই নাই, এটা গোল খাওয়া স্বাভাবিক, এটা আসলে আপনার বিড়াল হারানোর শোক কি কাটছেন? কেটেছে ওটা কাটবে না। আসলে ফুটসল আর ফুটবল এটা দুটাই কিন্তু একটা আলাদা জিনিস। ফুটসল হচ্ছে ছোটো মোটা গেলে তারপরেও এটাতে অনেক কষ্ট হয়, মানে আমার কাছে লাগে যে ফুটবলের থেকে বেশি ফুটসলে কষ্ট হয়, তো ফুটসলটা খেলতেও ভালো লাগে। আসলে সবাই ছবি তুলে, তো ওনারা তো আমাকে অনেক ভালোবাসে, তো আমারও উচিত ওনাদেরকে ভালোবাসা, অবশ্য ওনাদের কথা রাখা আমার একটা কর্তব্য। ছাড়া আমি ওই রকম চুলের যত্ন এটা আমি পারি না। আমি বাসায় গেলে আমার বোন, আমার মা, আমার ফ্রেন্ড ওরাই বেশি আমার মানে কেয়ার করে। আসলে আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট করে সে ছোটো থেকে, আমার বাবা, তারপরে আমার বোন, ভাই, সবাই। এখানে ওই যে বান্ধবীরা আছে ওনারাই বেঁধে দেয়, নাম তো সবাই দেয়। শিলা আছে, তারপরে আরেকটা কিপার আছে, ও সবাই ভাবতে পারে। আইডল তো ফুটসলে তো এরকম এখন আমি খুঁজে পাই না, তবে ফুটবলে আছে মার্টিনেজ, ওইটাই কিন্তু। তো এইখানে হচ্ছে আমার সাবিনা আপু, সিনেমা, তো সেটা তো অনেক বড় কাহিনী। তো আমি চাই না যে অতীতের কোনো কিছু এখন মিডিয়াতে বলতে। তো ইনশাল্লাহ এখন আমি যেখানে আসি আমি অনেক খুশি আছি, অনেক ভালো আছে আগের থেকে। আসলে ফুটবল নিয়ে তেমন হয় না, তবে এখন যেহেতু ফুটসল আছে, তবে ফুটসল নিয়ে আমাদের ডিসকাস হয়। ওইটা আমি যখন ছোট ছিলাম ওটা আমার স্যারই আমাকে মানে পজিশনটা নিয়ে বেছে দিয়েছে। সেই জন্য গোলকিপিং বেছে নাও। সত্যি ওরা যখন গোল দেয় আপনার ইচ্ছে করে কিনা যে আমি যদি গোল দিতে পারি? হ্যাঁ, আমি মাঝে মধ্যে একদিন আপনাকে দেখছিলাম যে মাঝে মাঝে আমার ওটা আমার খুব মানে শখ যে আমি গোল করা, চেষ্টা করছি ওই দিন কিন্তু পারিনি। আপু মানে এটা করার জন্য কি ক্যাপ্টেন বা কোচ থেকে কখনো বকা খেতে হয়েছে কিনা? না, সবাই আমাকে অনেক উৎসাহ দিচ্ছে, ওনারাও আমাকে অনেক সাহায্য করছে যাতে একটা গোল করতে পারি, কিন্তু আমি ওই দিন পারি নাই। মার্টিনেজ। আপু যদি গোলকিপার না হতেন তাহলে কি হতেন? আমি ওইটা জানি না, ওটা তো অবশ্যই মিস করাটা স্বাভাবিক, যেহেতু আমি ওখান থেকে উঠে আসছি, একবার তো ডুবে গেছে, তারপরে আবার এখান থেকে আবার উঠে আসছি, তো এটা মিস করবো, ওটা স্বাভাবিক। আমাকে সবাই এখনো বলে খেলতে, কিন্তু আমি চাই না। আসলে আমি আরেকজনের নাম বলতে আমি ভুলেই গেছি, আমাদের ইমরান ভাই, আমাদের চেয়ারম্যান। তো আজকে ওনার জন্য তো আমাদের ফুটসল টিমরা মূলত করা, তো উনি আমাদেরকে অনেক সাহস দিছে। মূলত আমি আসছি কিন্তু ইমরান ভাইয়ের দ্বারাতে আমি ফুটসলে আসছি, আমি এটা আগে জানতে পারি না। তো আমি প্রথমত আমি সুমাইয়াপুর কাছ থেকে শুনছি যে ইমরান ভাই নাকি আমাকে এখানে চাইছে, তারপরে আপুরা যোগাযোগ করছে, তারপরে আবার নেক্সট হলো আমাদের ফুটসল টিমের একটা ভাই আসছিল, মহিদুল না কি জানি ভাইটার নামটা আমি ভুলে গেছি। তো ওই সুমাইয়াপু আর ওই দুজনে তারাতে আমি এখানে আসছি। আচ্ছা, সুমাইয়া তো আপনাকে ভাইরাল বলে ডাকে, বিষয়টা এনজয় করেন কি? সুমাইয়াপু তারপরে সাবিনা আপু, দুইজনেই আমার ভালোই লাগে শুনতে, কিন্তু অন্য কারো মুখে আমার শুনতে ভালো লাগে না, তবে দুইটা ব্যক্তি বললে আমার কাছে ভালো।